তোমার মন বলতেছে এইটা প্রথমে অ্যান্সার হবে, তুমি ওইটাই দাগায় আসবা। মনে রাখবা নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, ঠিক আছে? এবার যখন সিকিউ আর এসকিউ এর মধ্যে চলে আসছো, তখন তুমি প্রথমেই সবগুলা কোয়েশ্চেন স্ক্যান করে নিবা। সহজ এবং সবচেয়ে ভালোভাবে যেই প্রশ্নগুলো পারো সেগুলো আগে উত্তর করো, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাও। আমি এটা মেনটেন করে আমার বাংলা সহ বিজিএস যে সকল এই ধরনের সাবজেক্ট ছিল সৃজনশীল লেখার মতো, সেগুলো খুব সহজে আমি প্রত্যেকটার কোয়ালিটি ঠিক করে A+ নিশ্চিত করছিলাম এই টেকনিক মেনটেন করে। আগামীকাল বিজিএস পরীক্ষায় তুমি যদি একদম ফাটায় দিয়ে আসতে চাও আর A+ আনতে চাও খুব সহজেই, তাইলে এই টিপসটা তোমার জন্য। এমসিকিউ এর জন্য আর সিকিউ এসকিউ এর জন্য তোমার কিছু টিপস দিব, যেগুলো মেনটেন করতে পারলেই তুমি ইনশাল্লাহ খুব সহজে A+ পেয়ে যাবা। তো এমসিকিউ এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ইজি টু ডিফিকাল্ট দিকে যাইতে হবে। প্রথমে ইজি প্রশ্ন যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করো, অর্থাৎ একেবারে এক পলকে যেই প্রশ্নটা তুমি সলভ করে ফেলতে পারতেছো পড়ার সঙ্গে সঙ্গে, ওইটা তুমি সবসময় আগে উত্তর করবা। তবে এই যে না বোধক যে কথাবার্তা আছে না, এগুলোর দিকে খেয়াল রাখবো। অনেক সময় আমরা এটা খেয়াল না করে কিন্তু উত্তর করে ফেলি, ফলে ভুল হয়ে যায় আমাদের। সো এই জন্য প্রশ্নটার মধ্যে আসলে কি বলছে, কোনো নেগেটিভিটি আছে কিনা ওটা চেক করো, তারপর এমসিকিউটা আনসার করার চেষ্টা করবা। প্রথমে সহজগুলা পড়ে যাবা এবং আনসার করে যাবা। কিছু জিনিস যদি কঠিন থাকে, মনে হচ্ছে কনফিউজিং, জাস্ট একটু মার্ক করে রাখো প্রশ্নের উপরে, ঠিক দাগ মার্কের উপর একটু পেন্সিল দিয়ে মার্ক করে রাখো, যেটাকে পরে এসে দাগাবা। এবার ডিফিকাল্টগুলো রেখে দিয়ে শেষ করো 30 পর্যন্ত, আবার ব্যাক করো। ব্যাক করার পর যখন ডিফিকাল্টগুলো এবার সলভ করতে যাবা, তখন সবচেয়ে বড় শক্তি তোমার হবে তোমার যে ফার্স্ট অ্যাজামশন বা প্রথমে যে অনুমানটা হয়েছিল, বা তোমার মন বলতেছে এইটা প্রথমে অ্যান্সার হবে, তুমি ওইটাই দাগায় আসবা। মনে রাখবা নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, ঠিক আছে? সো এই জন্য এরকম একটা কথা কিন্তু আছে আমাদের গ্রামে প্রচলিত। এই জন্য চেষ্টা করবা নিজের মন যেটা বলতেছে তোমার পড়ার সঙ্গে অ্যালাইন করতেছে ওইটাই অ্যান্সার করবা। অনেক সময় অনেকের ধারণা থাকে এমসিকিউ ক্ষেত্রে এরকম যে আমার যেটা মনে হচ্ছে তাহলে তার উল্টাটা উত্তর। নো, এটা করা যাবে না ভাইয়া। তোমার যেটা মনে হয় ওইটাই তুমি দাগায় দিয়ে আসো, বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই দেখবা সবসময় সঠিক হয়। এবার যখন সিকিউ আর এসকিউ এর মধ্যে চলে আসছো, তখন তুমি প্রথমেই সবগুলা কোয়েশ্চেন স্ক্যান করে নিবা। যতগুলা তোমার সিকিউ কোয়েশ্চেন আছে সবগুলা স্ক্যান করে নিবা। তুমি কোন কোনটা আনসার করবা, তোমার কোন 5টা সিকিউ সবচেয়ে ভালো প্রিপারেশন বা সহজ মনে হচ্ছে, সেই 5টা তুমি মার্ক করে ফেলো। 5টা মার্ক করার পরে 5 মিনিট সময় নিবা। এখানে কয় মিনিট? সব প্রশ্ন স্ক্যান করতে মাত্র 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট সময় নেবে, এর বেশি নেওয়া যাবে না। আর ইজি থেকে ডিফিকাল্ট দিকে যাইতে হবে। সহজ এবং সবচেয়ে ভালোভাবে যেই প্রশ্নগুলো পারো সেগুলো আগে উত্তর করো, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে একটা টাইম মেনটেন করা। 5টা সৃজনশীলের জন্য আমি একটা টাইম বলে দিচ্ছি, তুমি একটাই 20 মিনিটের মতো সময় পাবে, তার বেশি পাবেই না। সো এই জন্য চেষ্টা করবা ক নাম্বার প্রশ্নের জন্য 1 মিনিট, খ নাম্বার প্রশ্নের জন্য 4 মিনিট, গ নাম্বার প্রশ্নের জন্য 7 মিনিট, ঘ নাম্বার প্রশ্নের জন্য 8 মিনিট। এইভাবে যদি আমি উত্তর করতে পারি, তাহলে দেখবো যে আমার পরীক্ষার হলে সময়ের আগেই সব প্রত্যেকটা সৃজনশীলের মান সমান থাকতেছে এবং এক্সাম খুব ভালো মতো শেষ হচ্ছে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপ ভাইয়া। আমি এটা মেনটেন করে আমার বাংলা সহ বিজিএস যে সকল এই ধরনের সাবজেক্ট ছিল সৃজনশীল লেখার মতো, সেগুলো খুব সহজে আমি প্রত্যেকটার কোয়ালিটি ঠিক করে A+ নিশ্চিত করছিলাম এই টেকনিক মেনটেন করে। 1478 এই টাইম ম্যানেজমেন্টের টেকনিকটা অবশ্যই খেয়াল করবা, তাহলে দেখবে যে প্রত্যেকটা প্রশ্নের মান ঠিক থাকবে, একই রকম থাকবে। ওয়াচ টার্গেট, টাইমের ওয়াচের মধ্যে টার্গেট করে নাও, তবে ওয়াচটা হচ্ছে সবসময় ম্যানুয়াল ওয়াচ হলেই ভালো। যদি তোমার ডিজিটাল ওয়াচ হয় তাহলে তুমি ওটার সঙ্গে অ্যাডাপ্টেড হয়ে থাকতে পারে, তবে ম্যানুয়াল বেশি ভালো। কেন? ম্যানুয়ালে আসলে ট্র্যাক করতে সহজ হয় যে তুমি কত দূর আছো, তোমার আর কতটুকু সময় আছে তার মধ্যে ওই প্রশ্নটা স্পেসিফিকলি ভাগ শেষ করার জন্য। হ্যাঁ, দেখো প্রেজেন্টেশন অ্যান্ড টু দ্য পয়েন্ট অ্যান্সার, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। অর্থাৎ তোমার মার্জিন ঠিক হচ্ছে কিনা, তুমি লেখাটা প্রথম থেকে যেহেতু টাইম ম্যানেজমেন্ট এভাবে করতেছো, অর্থাৎ তোমার প্রত্যেকটা প্রশ্ন আসলে সুন্দর হবে আমরা আশা করি। সো এই ক্ষেত্রে প্রেজেন্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর আসতেছে হচ্ছে রিভিশন টাইম। রিভিশন টাইমের ক্ষেত্রে তুমি অবশ্যই 5 থেকে 5 মিনিট অ্যাটলিস্ট সময় পাবা, যদি 1478 এটা তুমি মেনটেন করে চলো প্রত্যেকটা সৃজনশীলের জন্য। আর যে শর্ট কোয়েশ্চেনগুলো, এগুলার ক্ষেত্রেও সেম, তুমি প্রথমে স্ক্যান করে নিবা এবং চেষ্টা করবা যতটুকু সময় আছে ওইটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করে নেওয়ার, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য এক্স্যাক্টলি সেম পরিমাণ টাইম ডিস্ট্রিবিউট করবা। ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে এবং তোমরা A+ পেয়ে যাবা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। আর এই ভিডিওর কমেন্টের মধ্যে আমাদের বিজিএসের যে সাজেশনগুলো সেগুলো দেওয়া আছে, যদি কেউ এখনও ডাউনলোড করতে চাও ডাউনলোড করে নিতে পারো, এবং ডাউনলোড করে চেক করতে পারো এর মধ্যে কোন টপিকটা তোমার পড়া বাদ পড়ছে যেটা তোমার পরীক্ষার A+ মিস করায় দিতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। দোয়া রইলো পরীক্ষা সবার ভালো হোক।